হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আবারও আমি আজকে ডাক্তারখানায় যাচ্ছি সকাল সকাল। দেখো সিঁড়িতে ডাক্তারখানায় যাবো বলে বেরিয়ে পড়েছি। তোমার দাদা দেখো ওখানে গাড়িতে স্টার্ট দিচ্ছে। তারপর আমি দেখো ডাক্তারখানায় যাচ্ছি। আমাদের দেখো এটা আমাদের একদম গলি থেকে বেরিয়ে এই রাস্তাটা। দেখো আর একটুখানি গিয়েই এখানে একটা হনুমান মন্দির পড়ে রাজকোটে। ওই যে হনুমান মন্দিরটা দেখতে পেয়েছ, এখান থেকে আর একটু যাবো আর একটা এই গলিটাই চলে এসেছে। আর একটুখানি গিয়েই এবারে আমাদের ডাক্তারখানায় আমরা চলে আসবো। দেখো দেখো চলে এসেছি। আমাকে ছেড়ে দিয়ে কাজে চলে যাবে, আমাকে ছেড়ে দিয়েছে, কাজে চলে গেছে। আমার ডাক্তার দেখানো হয়ে গেলে আবারও আমাকে নিতে আসবে, আমি ফোন করব, নিতে আসবে। আমি দেখো ডাক্তারখানায় চলে এসেছি। ওই যে দেখো ডাক্তারের কেবিন, ওই যে দুটো চেয়ার রয়েছে, ওটা হচ্ছে ডাক্তারের কেবিন। এখনও ডাক্তারবাবু আসেনি, 10:30টায় আসবে। আমি তার আগে 10টাতেই চলে এসেছি, ওই জন্য এখনও কেউ আসেনি। আমি একজনের পরেই আমি আছি। আরও ফোনে নাম লিখাচ্ছে। এখন বেশি ভিড় হয় না, সকালের দিকে বেশি ভিড় হয় না। এই কারণে আমি রান্না বান্না কিছুই করিনি, আমি চলে এসেছি। আমি দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি এবারে বেরিয়ে আসছি। চলো ওষুধটা নিয়ে নেবো মেডিকেল থেকে। মেডিকেল না, এটা ডাক্তারখানাতে মেডিকেল আছে, এই থেকে চলে এসেছি। আমি ফাইলটা দিয়ে দিয়েছি, ফাইলটা দেখে আমার ওষুধগুলো দেবে। তারই মধ্যে দেখো তোমার দাদা আমাকে নিতে চলে এসেছে, দাঁড়িয়ে আছে। আমি তো এখন ওষুধ নেওয়া হয়ে গেছে আমার, এবারে বাড়ি চলে যাব। চলো তার দেখতে থাকো ভিডিওটা, প্লিজ স্কিপ করবে না। তোমাদের অনেক সাপোর্টের দরকার, সবাইকে যেরকম সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো। দেখো এটা আমাদের এখানে সব কিছু ভাজাভুজি হয়। এটা আমাদের আরিয়াননগর 1 নম্বর গলিতে ঢুকে পড়েছি। এটা দেখো আমাদের এখানে হয় ওই যে সাদা কালার, এটা দেখতে পাচ্ছ, ওইটাই দেখো। আমাদের এতে চলে এসেছি, বাড়ি চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠে পড়ছি তাড়াতাড়ি করে। ওষুধ দিয়েছে, যে ওষুধটা খেয়ে নেবো আগে। বেশ দেখো চলে এসেছি। এই দেখো এটা আমার ছোট খোকাটা দাঁড়িয়ে আছে। দেখো আমি এই ওষুধটা দিয়েছি, একটু জিমনাইকে জিজ্ঞাসা করে খেয়ে নিয়েছি। দেখো ডাক্তারখানাতে চলে গেছিলাম খাসির মাংসটা রেখে। খাসির মাংসটা দেখো এবার কেটে কুচিয়ে নেব। খাসির মাংসের রেসিপিটা তোমরা দেখতে থাকো। দেখো আর একটা জল থেকে আর একটা জলে ধুয়ে নিচ্ছে, যাতে ভালো করে এটা ধোয়া হয়ে যায়। বন্ধ করে দেয়, তাড়াতাড়ি করে রান্না করছে। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর একদিকে মাংসটা আমি জাল দিয়ে নিচ্ছি। দেখো মাংস যেন পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেবো, তারপরে দুধও ফুটানো হয়নি, দুধটাও এখন ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটিয়ে ওইদিকে ভাত চাপিয়ে দেবো, আর এইদিকে আমি পেঁয়াজটা এখনও ভাজছি। দেখো মশলাগুলো এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখো এবার আমি এর মধ্যে মাংসটা এতে দিয়ে দেবো।
দেখো খাসির মাংসটা এটা আমি দিয়ে দিলাম, পেরে দিলাম। দেখো এবারে আমি একটা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তারপর গরম মশলাটা লাস্টে দেবো। দেখো আলু ভাজার জন্য একটু তেল দিয়ে দিয়েছি প্যানে। আলুটা দিবার ইচ্ছা ছিল না, কষা কষাই করতে বলেছিল। আলুটা আমি কেটেই ডাক্তারখানায় চলে গেছিলাম, তো এই কারণে আমি আলুটাও দিয়ে দেবো। আলুটা একটু হলদি গুঁড়ো মাখিয়ে নিয়েছি যাতে লাল লাল করে একটু ভাজা হয়। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি একটু দিয়ে দেবো। দেখছো তো তোমাদের কত আমি মেহনত করছি, ডাক্তারখানা থেকে এসে আমি ফের আবার ভিডিও করছি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও আমার ভিডিওটা। দেখো আলু আমি এতে দিয়ে দিয়েছি, গরম মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়ে দেবো, হয়ে যাবে তাহলে আমার আজকে খাসির মাংস রান্না। দেখো গরম মশলাটা আমি এবারে দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়া তরকারিটা আমার কষানো হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। এদিকে ভাতও ফুটে গেছে, আর এদিকে আমার তরকারিটা আমি কুকারের মুখটা ঢাকা দিয়ে সিটি মেরে নেবো, তাহলে ফাইনাল লুকটা তোমাদের এখানে দেখাবো। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন ভিডিও দেখার জন্য। আমাদের আজকের খাসির মাংস ফাইনাল লুক দেখো। আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, দেখো এই সন্ধ্যা হচ্ছে, এবারে আমরা চা ফা খাবো। তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে। সুন্দর নাস্তা, আমার বড় বাবা আমাকে এটা দিয়েছে, খেজুর কলা, এখানে ছোলাতে নুন মাখিয়ে দিয়েছে, এখানে দুধ দিয়ে বিস্কুট দিয়ে হরলিক্স দিয়ে আমাকে দিয়েছে। আমার শরীরটা ভালো নেই, এই কারণে আমার বাবু আমার অনেক যত্ন নিচ্ছে।